হয়েছিল মা, যার কথা ভেবে তোমার মুখে এরকম চিন্তার ছায়া ছেয়ে গেল? পুত্র, পরশুরামের মাতা এবং পিতার সাথে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে। ঋষিবর দ্বারা নিজের পুত্রদের পরীক্ষা নেবার ঠিক কয়েক বছর পরে অহংকারী রাজা কার্তিবীর অর্জুন হঠাৎ ঋষি যমদাগ্নির আশ্রমে পৌঁছে নিজের সমস্ত সেনাদের ভোজনের অনুচিত দাবি রাখে, কিন্তু নিজের দ্বারে দাঁড়িয়ে থাকা অতিথির রূপে ওনাকে আহ্বান জানিয়ে ঋষিবর এবং দেবী রেণুকা তাঁর কথা রাখেন এবং ওনার সমস্ত সেনাদের পেট পুড়ে ভোজনের আয়োজন করেন। উত্তম, অতি উত্তম। আসুন রাজন, আসুন। দরিদ্র ঋষি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনার এই আশ্রমের দারিদ্রতার সাগরে এমন কোন অন্ন ভাণ্ডারের সন্ধান পেলেন যে এত অনাজ উৎপন্ন হলো, আর যার ফলে আমার এই বিশাল সেনার উদরপূর্তি হলো। রাজন, দেবী কামধেনুর পুত্রী কপিলা, ওনার সহায়তাতে আমরা অতিথি সৎকার করতে সমর্থ হয়েছি। ওনারই কৃপাতে আমরা আপনার আর আপনাদের সৈনিকদের এই ব্যঞ্জন প্রস্তুত করতে পেরেছি। অদ্ভুত যে এত বিপন্নতার মধ্যেও এত সম্পন্নতা উৎপন্ন করতে পারে। আমার তো মনে হয় মহর্ষি, তার স্থান এখানে নয়, বরং আমার রাজপ্রাসাদে। ঋষিবর, আপনি আমাকে এই দিব্য গাভীকে দিয়ে দিন। না মহারাজ, এটা সম্ভব নয়। এটা আমার অনুরোধ ছিল না ঋষিবর, আমার আদেশ ছিল। আপনি হলেন আমার প্রজা, আর প্রজার সম্পত্তির ওপরে রাজার অধিকার থাকে। আমার পথ থেকে সরে যান ঋষিবর, আর এই দিব্য গাভীকে আমার সঙ্গে নিয়ে যেতে দিন। ওকে আমি আমার সঙ্গে নিয়ে গিয়ে বিলাস ব্যসনের বস্তু প্রাপ্ত করব। না রাজন, প্রাণ ত্যাগ করব, কিন্তু দুঃখী এবং অসহায় জীবের সহায়তার জন্য, যাকে আমি ইন্দ্রদেবের কাছ থেকে উপহার স্বরূপ পেয়েছি, সেই দেবী কপিলাকে, আপনার মতন দুষ্ট রাজাকে আমি কখনোই নিয়ে যেতে দেব না। অর্থাৎ আমাকে আমার শক্তির প্রয়োগ করতেই হবে। বধ করো ওদের সবাইকে, আর এনার এই আশ্রমকে ধ্বংস করে দাও। না রাজন, না, এমন অধর্ম করবেন না, দয়া করে এই অধর্ম করবেন না। রেণুকা, এই কারণে পুত্র, তোমার পিতা মহাদেব ওনাকে পিনাক প্রদান করেছিলেন, যাতে উনি অন্যায়কারীদের তাদের যোগ্য শাস্তি দিতে পারেন। ওই দুষ্ট অধর্মী ওই খড়গ দিয়ে 21টা আঘাত, 21 বার আঘাত করেছিল আমার পিতার শরীরে। বৎস পরশুরাম, মাতা পিতার নৃশংস হত্যার জন্য শোক করার সময় এখন। নির্দয়কে তার নির্দয়তার দণ্ড দেওয়ার সময়। সংসারে কার্তিবীর অর্জুনের মতো নৃশংস রাজাকে শেষ করে দেওয়ার সময় এসেছে। আর এই কার্যে আমার ধনুক পিনাক তোমাকে সাহায্য করবে।
এবার পরশুরাম মশাই কি করবেন? হর হর মহাদেব! এটা কিসের ধ্বনি ছিল যাতে সমগ্র ধরিত্রী কেঁপে উঠল? আমার সিংহাসন পর্যন্ত টলে গেল। মা, মনে হচ্ছে এটা তো পিতার পিনাকের ভয়ঙ্কর টঙ্কার। হ্যাঁ পুত্র, তুমি ঠিকই বলেছ। এটা স্বামীর ধনুক পিনাকের টঙ্কার, ওনার শিষ্য পরশুরামের হুঙ্কার। হ্যাঁ পুত্র, অত্যাচারী রাজা তার সীমা লঙ্ঘন করলে ফল পেতে হবে তাকে। ধর্মের শক্তি এখন পরশুরামের রূপ নিয়ে ওই অধর্মী রাজাদের সর্বনাশ করবে। আমি ঋষি যমদগ্নির পুত্র পরশুরাম আমি প্রতিজ্ঞা করছি যে আমার পরিবারের সংহারের প্রতিশোধ আমি ওই অহংকারী রাজাকে এই জগৎ সংসার থেকে ততবার নিশ্চিহ্ন করব যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে আমার পিতাশ্রী। আর এই কার্যের শুভারম্ভ তোমার রক্ত গঙ্গা বইয়ে আমি করব কার্তিবীরাসুর। আক্রমণের জন্য প্রস্তুত হও সৈনিকরা, আর মুখ্য দ্বারকে উন্মুক্ত করবে না। আর রক্ষীরা কিচ্ছু করতে পারবে না। তোমার মৃত্যু অনিবার্য কার্তিবীরাসুর। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? আক্রমণ করো ওই শত্রুর বিপক্ষে আর শেষ করে দাও ওকে।
পরশুরাম, তুমি হয়তো আমার সৈনিকদের মেরে ফেলেছো, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার কাছে অস্ত্রসজ্জিত সহস্র হস্ত আছে। তাদের হাত থেকে কি করে বাঁচবে তুমি? তোমার সৈনিকদের সমান সহস্র হস্ত থাকতে পারে, কিন্তু তারা তোমাকে আর বেশিক্ষণ সঙ্গ দিতে পারবে না কার্তিবীর। স্তব্ধ হও পরশুরাম, এখনো সময় আছে। নিজের শক্তি নিয়ে তোমার খুব অহংকার, তাই না? কিন্তু আজ তোমাকে বধ করে তোমার সেই অহংকারকেও আমি সম্পূর্ণ ভেঙে দেব। পরশুরাম, ঠিক যেভাবে পূর্বে আমি তোমার পিতাকে বধ করেছিলাম, আজ ঠিক সেইভাবেই আমি তোমাকেও বধ করব। এসো, এসো কার্তিবীর, সম্মুখীন হও আর দেখাই যাক এই যুদ্ধে কে জেতে। আমি তোমার সহস্র হস্তকে বিনাশ করব, যেমন তোমার সমস্ত সৈন্যদের করেছি, আর সেটা খুব দ্রুতই হবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। हत्या प्रतिशोध हेतु अन्यायी नृप अंत करे प्रभु परशु
सहस्त्र बाहु अर्जुन को भगवन संहारे, पश्चात चतुर्भुज अवतार धारे। পাপের খরা যখন পূর্ণ হয় তখন পাপের বিনাশ অনিবার্য। মনে হচ্ছে পরশুরামের দ্বারা কার্তিবীর অর্জুনের সর্বনাশের সাথে সাথে সংসারে পাপীদের সংহার শুরু হয়ে গিয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে পরশুরাম তাদেরকেও সমানভাবে ন্যায় দেবে যাদের সঙ্গে অন্যায় এবং অবিচার হয়েছে। কি হয়েছে পুত্র? মা, পরশুরাম মশাইয়ের প্রতিশোধের আগুনটা এখনো জ্বলছে। নিজের প্রতিজ্ঞা অনুসারে 21 বার ভয়ঙ্কর প্রহার করার পরেও উনি শান্ত হননি। ওনার প্রতিশোধের আগুন এখনো তীব্রভাবে জ্বলছে। পিতা, এবার আপনাকেই ওনাকে গিয়ে শান্ত করতে হবে, নয়তো ওনার এই বিনাশ লীলা এইভাবেই উপরন্ত চলতেই থাকবে। এখন একমাত্র ঋষি কাশ্যপই পরশুরামকে শান্ত করতে পারে। ঋষিবর কাশ্যপ প্রণাম। আপনার শুভ দর্শন কল্যাণকর হলেও এই মুহূর্তে যে প্রতিজ্ঞায় আমি আবদ্ধ আছি, আমার এখানে অপেক্ষা করা সম্ভব নয়। দাঁড়াও পরশুরাম, মনে হচ্ছে যে তুমি তোমার পিতা ঋষি যমদগ্নির স্মৃতি ভুলে গেছো, আর হয়তো তুমি এটাও ভুলতে বসেছো যে তুমি হলে একজন ঋষি পুত্র। দোষীদের দণ্ড দিয়েছ আর নিজের দেওয়া কথাও রক্ষা করেছ। তোমার এই প্রতিশোধ তো অনেক আগেই পূর্ণ হয়ে গেছে, আর এখন ক্রোধের আবেশে সব সীমা লঙ্ঘন করছো তুমি। এটাই কি ঋষি ধর্ম? হিংসার যেই অধিক বাড়াবাড়ি ঋষি যমদগ্নির পুত্রকে কি শোভা দেয় পরশুরাম? এটা কি তোমার পিতার স্মৃতির প্রতি অন্যায় নয়? যে অন্যায় কোনো রাজা নয়, স্বয়ং তাঁরই পুত্র করছে। যেমনটা এই বিভৎস যুদ্ধের অন্ত করেছো তুমি, ঠিক একইভাবে নিজের ভেতরে চলা যুদ্ধকে শান্ত করো পুত্র পরশুরাম। মনে হচ্ছে কাশ্যপ ঋষিমুনির সাহায্যের প্রয়োজন। আপনি আমায় অনুমতি দিন পিতা, আমি কি ওনাকে আটকানোর জন্য প্রার্থনা করব। পরশুরাম গণেশকে আঘাত করছেন, এটা কেমন করে সম্ভব? আবেগের বশে মানুষ বড়সড় ভুলও করতে পারে, সেই জন্য তার উপর নিয়ন্ত্রণ আনা দরকার।